ব্যাংকে অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও ঘরে চলে এলো সেন্ট্রাল ব্যাংকের থেকে চেকবুক। এমন এক ঘটনা সংঘটিত হলো মহিতুষ সিংহ নামের এক ব্যক্তির সঙ্গে। মহিতুষের বয়ান থেকে জানা যায়, উনি গুয়াহাটি থাকাকালীন উনার ঘরে পোস্ট অফিস থেকে উনার নামে চেকবুক আসে। উনার ছোট ভাই চেকবুক সমঝে নেয়, পরে মহিতুষের স্ত্রীর কাছে দিয়ে দেয়। মহিতুষের স্ত্রী চেকবুকের কথাটি মহিতুষের সঙ্গে আলাপ করলে উনি চমকে ওঠেন, কারণ উনি সেন্ট্রাল ব্যাংকে কোনো ধরনের অ্যাকাউন্ট করেন নাই। কিভাবে চেকবুক চলে আসলো? মহিতুষ নিজ বাড়িতে আসার পর হাইলাকান্দি সেন্ট্রাল ব্যাংকের সাথে যোগাযোগ করলে সেন্ট্রাল ব্যাংকের কর্তৃপক্ষ বলেন সেটা 5 গ্রামের সেন্ট্রাল ব্যাংকের চেকবুক। উনি সঙ্গে সঙ্গে ছুটে আসেন 5 গ্রাম সেন্ট্রাল ব্যাংকে। চেক করে দেখতে পান ওনার নামের অ্যাকাউন্ট রয়েছে। দেখার বিষয় হলো, সেন্ট্রাল ব্যাংকে অ্যাকাউন্ট কোনোদিন করেন নাই, কিভাবে অ্যাকাউন্ট হলো? এরপর ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য পরামর্শ দেন। মহিতুষ বন্ধ করতে রাজি হন না, কারণ উনি অ্যাকাউন্ট করেননি, কেন বন্ধ করবেন? এরপর বাড়িতে চলে যান এবং 3 দিন অপেক্ষা করার পর নিরুপায় হয়ে 5 গ্রাম সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে হাইলাকান্দি সদর থানায় একটা মামলা দায়ের করেন। আমার নাম মহিতুষ সিংহ। কি হয়েছে আপনার অভিযোগটা কি? অভিযোগটা আমি গুয়াহাটিতে ছিলাম 13, 14, 15, 16 তারিখে গুয়াহাটিতে ছিলাম। গুয়াহাটি থেকে আসার পরে দেখি আমার বাড়িতে একটা চেক বই গেছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হয়েছে। সেন্ট্রাল আমি ভাবলাম গিয়া সেন্ট্রাল বই আমার বাইরে রিসিভ করছে, রিসিভ করে আনলে আমার ওয়াইফে দিচ্ছে, ওয়াইফে যাওয়ার পরে আমার কাছে দিচ্ছে। দেওয়ার পরে কই আমি সেন্ট্রাল ব্যাংকে তো কোনোদিনই কোনো অ্যাকাউন্ট খুলি নাই এবং সেন্ট্রাল ব্যাংকে তো আমার কোনো ট্রানজ্যাকশন নাই। সেন্ট্রাল ব্যাংক থেকে চেক বইটা আমার কারণটা কি? আমি 2-4 দিন পরে আইলাম, আইয়া হাইলাকান্দি সেন্ট্রাল ব্যাংকও আইয়া যোগাযোগ করলাম। হাইলাকান্দি সেন্ট্রাল ব্যাংকে কয় এইগুলা বই, এটা বই 5 গ্রাম সেন্ট্রাল ব্যাংকে, আপনি 5 গ্রাম গিয়ে যোগাযোগ করেন। গেলাম আমি 5 গ্রাম গিয়ে যোগাযোগ করার পরে 5 গ্রামের সব স্টাফে কয়, আচ্ছা আপনি করছেন না, না যে করছেন না, আপনি এখন বইটা ক্লোজ করিলেন আর একটা পিটিশন দিলেন, ক্লোজ করিলেন, আর ব্যাংক বইতে টাকা 800 আছে ওটা নিবা গিয়ে আপনি। আমি কইলাম আমি খুললাম না, আমি এখন বন্ধ করতাম, মানে বন্ধ করলেও তো আমি একটা এভিডেন্স হয়ে গেল আমি করছি বলিয়া। এরপরে দেখা যায় এইটাতে তারা মারিয়া দেখলো আমার ফটো এবং আমার আধার কার্ড এবং সই আমার নাই, ফোন নাম্বার আমার নাই, আর কিছুই আমার নাই। একটা আধার কার্ড দিয়ে হয়ে গেছে বইটা, লাগে 2টা ডকুমেন্ট, একটা আধার কার্ড দিয়ে গেছে। তখন ব্যাংকের স্টাফ তো তড়ি করে লাগলো ওটা ক্লোজ করা লাগে। আমি বলছি না, আমি এরকম ক্লোজ করতাম না। তো ইয়ে আইলাম, আবার পরে আরও 2-6 দিন অপেক্ষা করলাম, অপেক্ষা করিয়া এখন আমি এলাকায় তারাতে একটা এফআইআর দিলাম। আপনার আধার কার্ডটা তো ফাইলো কেমনি? তারা আধার কার্ডটা ফাইলো কেমনি কি কইছেন? মানে বইটা কোন ব্রাঞ্চে দেখাইছে? 5 গ্রাম ব্রাঞ্চে এই বইটা আছে। মানে তার লগে আপনি যোগাযোগ করছি, কোনো তারা সদুত্তর দিছে না? সদুত্তর দিছে না, হইছে ক্লোজ করার লাগে। আপনার বাসা কই? আমার বাসা পাইকান। এখানে 5 গ্রামও আপনার বই হয়ে গেছে 5 গ্রাম। না, এখন কথা হয়েছে আধার কার্ড যেটা, এটা তো আপনার নিজের আধার কার্ড। আধার কার্ড আপনি সারা এটা তার কাছে গেল কেমনি? আধার কার্ডটা তো প্রায় সময় জেরক্স বেরক্স করা হয়, তো এইরকম যাইতো পারে কোনো ভাবে গেছে আর মানে আপনার সই আছে নি? সই নাই, একটা অক্ষর খালি আধার কার্ডটা গেছে। আমি বরং তারা কইছে আমি আলাদা সই একটা দিয়া আইছি, অন্য সাদা কাগজ না, এমনি যে কাগজের লেখা কাগজের মধ্যে কইছে দেখো মিলাছেন, একটা অক্ষর মিলছে না। আজকে যে আপনি আইছেন যে সদর থানার, এটা মানে কার বিরুদ্ধে এফআইআর করছেন? ম্যানেজার সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার। কোন ব্রাঞ্চের সেন্ট্রাল ব্যাংক? 5 গ্রাম ব্রাঞ্চ। 5 গ্রাম ব্রাঞ্চের সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজারের এগেইনস্টে আপনি এফআইআর করছেন? না, এফআইআর হল টু দ্য ম্যানেজার অফ 5 গ্রাম সেন্ট্রাল। আচ্ছা, হ্যাঁ, ম্যানেজারের এগেইনস্টে আপনি এফআইআর করছেন হাইলাকান্দি সদর থানায়। আচ্ছা, আমার নাম মহিতুষ সিংহ। আচ্ছা, বাবার নাম মহেন্দ্র চন্দ্র সিংহ, নাম এড্রেস সবগুলা মিল। আর আপনি ওই এফআইআর এর মধ্যে অভিযোগ নামাটা কিতা দিচ্ছেন? আপনি অভিযোগ নামাটা দিছি যে আমার নামে একটা বই হয়েছে এবং অন্ত টাকা ট্রানজাকশন হয়েছে, দেখাইলো তারা 6 লাখ, 9 লাখ, 3 লাখ ওরকম টাকাগুলা উঠছে যে হয়েছে, আর আমি জানি না এটা। আপনি জানেন না? আমি জানি না। আপনি জানেন না, আর আপনার নামে অ্যাকাউন্ট আমার সইও একটা করা মিলে না।